আমাকে একজন কলকাতার মাটি থেকে ফোন করছেন, আপনারা তো কবর পূজারী। আমি বললাম আমি যতদিন বেঁচে আছি দুনিয়াতে যত ওয়াহাবি মতবাদের মৌলবি আছে, আমার চ্যালেঞ্জ থাকলো বুকের পাটা যদি শক্ত থাকে, মায়ের বুকের দুধ পান করে থাকে, হালাল জাদা হয়ে যদি থাকে, ময়দানে নেমে এসো, যদি প্রমাণ করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারের পূজা করে, আমি আমার জিন্দেগি তোমার গোলামিতে লাগিয়ে দিব। আর যদি প্রমাণ না করতে পারো, মানতে হবে আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করা যায়। সুবহানাল্লাহ। বেশক বেশক। হাকে কোন মায়ের লালের হিম্মত তাহলে অ্যাকসেপ্ট করুক চ্যালেঞ্জ। কিয়ামত তো আসতে পারে, সম্ভব হতে পারে না। এই জন্য বেঈমান কথা বলে মাজার পূজা করে। যেই ব্যক্তি মাজারে গিয়ে সিজদা করে আমরা তাকে সুন্নি মনে করি না, কারণ আমার আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ বলছেন আমার যেই বান্দা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যায়, ফি রাউযাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে, রওজাতে থাকে। এই পৃথিবীর মুসলমান, আল্লাহ ওলির কবরকে আপনি কি মনে করেন? কেউ তো মন্দিরের সাথে তুলনা দেয়। আরে ওলির কবর তো ওলির কবর। একটা দল বেরিয়েছেন, দলটির নাম হচ্ছে লা মাযহাবি আহলে হাদিস। এই দল আহলে হাদিস নাম ভারতের ইংরেজরা দিয়েছে, ভারতের নাপাক খ্রিস্টানরা দিয়েছে। এই নামধারী আহলে হাদিস যারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী আমার নবীর রওজার কথা বলেছেন। দুনিয়ার সবচেয়ে বড় মন্দির হচ্ছে রাসূলুল্লাহর রওজা। এত বড় নাপাক কথা বলে রেখেছেন, কিন্তু আল্লাহ কোরআন পাকে বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া থেকে যায়, ফি রাউযাতিল জান্নাহ, তাদের কবর মাটি থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের বাগান হয়ে যায়, রওজা ফি রাউযাতিল জান্নাহ। দেখবেন কিছু বাংলাদেশে গাধা মৌলবি বেরিয়েছে। এই গাধা বলতে চাই ওলিদের মাজারকে রওজা বলা যাবে না, নবীর কবরকে রওজা বলা যাবে না। কিন্তু আমার আল্লাহ কোরআন পাকে বলছে যারা ঈমান এনে ভালো কর্ম করে যায়, ফি রাউযাতিল জান্নাহ, ফি রাউযাতিল জান্নাহ, তাদের কবরকে জান্নাতের রওজা বানিয়ে দি, বাগান বানিয়ে দি। খাজা মঈনুদ্দিন চিশতি ঈমান এনে ভালো আমল করে কবরে গিয়েছেন। নিজামউদ্দিন আউলিয়া ঈমান এনে ভালো কর্ম করে কবরে গিয়েছেন। গৌসে আজম ঈমান এনে ভালো কর্ম করে কবরে গিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটা ওলি ঈমান এনে ভালো কর্ম করে কবরে গেছে। আল্লাহ বলছেন আমি তাদের কবরকে রওজা বানিয়ে দিয়েছি। তো ওলির কবর যদি রওজা হয়, মুস্তাফা জানের রহমাতের কবর রওজা কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলমান কুরআনের কথা মানব, হাদিসের কথা মানব। তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো ঈমানদার মারা যায়, নামাজি মারা যায়, পরহেজগার মারা যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি মারা যায়, ঈমানদার, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা রওজা বানিয়ে দেয়। রওজা, সুবহানাল্লাহ। রওজাকে বাংলাতে কি বলে? বাগান। ফি রাউযাতিল জান্নাহ, জান্নাতের বাগান। কার কবরকে? যারা ঈমান এনে ভালো কর্ম করে যায়। আর যারা গুনাহের কাজ করে যায়, পাপের কাজ করে যায়, আল্লাহ তাদের কবরকে জাহান্নামের আগুনে ভর্তি করে দেয়, জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। তো যারা নবী পাককে জান্নাতি মানবে তারাই নবীর কবরকে রওজা বলবে। সুবহানাল্লাহ। যারা আউলিয়ায়ে কেরামকে জান্নাতি মানবে তারাই রওজা বলবে। আর আলহামদুলিল্লাহ এই কিসমত আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানকে দিয়েছেন। আমাদের খাজাও জান্নাতি, আমাদের গৌসে আজমও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা তো আমাদের কপালে আছে, তোমাদের কপালে তো কেউ নাই। তোমাদের দলে কোনো ওলি আউলিয়া নাই, তোমাদের দলে কোনো কুতুব নাই, তোমাদের দলে কোনো আবদাল নাই, তোমাদের দলে কোনো গৌস নাই, তোমাদের দলে কোনো খাজা নয়। তোমাদের দলে ওলি না থাকার কারণ হলো তোমরা মুসলমান নয়। মুসলমানদের দলে আল্লাহ ওলি রেখেছেন। প্রত্যেক ওলি সুন্নি ছিল, প্রত্যেক ওলি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। বুঝা গেল সুন্নিরাই মুসলমান। বল সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, इसके रसूल की दामन, पाक पंजाबन की दामन, नाराए तकबीर, नाराए सालात। आज मुसलमान আমাদেরকে বলতে চাই কবর পূজারী।
আমাকে একজন কলকাতার মাটি থেকে ফোন করছেন, আপনারা তো কবর পূজারী। আমি বললাম আমি যতদিন বেঁচে আছি দুনিয়াতে যত ওয়াহাবি মতবাদের মৌলবি আছে, আমার চ্যালেঞ্জ থাকলো বুকের পাটা যদি শক্ত থাকে, মায়ের বুকের দুধ পান করে থাকে, হালাল জাদা হয়ে যদি থাকে, ময়দানে নেমে এসো যদি প্রমাণ করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারের পূজা করে, আমি আমার জিন্দেগি তোমার গোলামিতে লাগিয়ে দিব। আর যদি প্রমাণ না করতে পারো, মানতে হবে আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। বেশক বেশক। থাকে কোন মায়ের লালের হিম্মত তাহলে অ্যাকসেপ্ট করুক চ্যালেঞ্জ। কিয়ামত তো আসতে পারে, সম্ভব হতে পারে না। এই জন্য বেঈমান কথা বলে যে মাজার পূজা করে। যেই ব্যক্তি মাজারে গিয়ে সেজদা করে আমরা তাকে সুন্নি মনে করি না। যেই ব্যক্তি পীরকে সিজদা করে আমরা তাকে সুন্নি মনে করি না। সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য। মাজার জিয়ারত করা যাবে, মাজারে গিয়ে আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে দোয়া করা যাবে। এর পক্ষে কয়েকটি দলিল আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তবে আমি আপনাকে বলেছিলাম দুনিয়াতে যদি ভালো কর্ম করে যান, নেক আমল করে ঈমানটা নিয়ে যদি কবরে যান, ওই কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেন। সুবহানাল্লাহ। বেশক। আর হাউজে কাউসারের পানি এমন পানি, কিয়ামতের মাঠে যদি আপনি একটা সমুদ্রের পানি পান করলেন প্যাস মিটবে না। আর হাউজে কাউসারের পানি একবার যদি পান করলেন পুরো কিয়ামতে আর পিপাসিত হতে হবে না।